আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত একটি আইসক্রিম কারখানার তৈরি আইসক্রিমে পোকা ও ছত্রাক থাকার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বাজার থেকে কেনা আইসক্রিমের ভেতরে পোকা এবং ছত্রাক দেখতে পাওয়া যায়। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মরু এলাকায় অবস্থিত আপন আইসক্রিম কারখানার বিরুদ্ধে আবারও অভিযোগ উঠেছে। শনিবার বীরচন্দ্র মরু বাজারে এক বিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে খোলার পর তার ভেতরে পোকা ও ছত্রাক দেখতে পাওয়ার অভিযোগ করেন কয়েকজন ক্রেতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই কারখানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল, কিন্তু এখনো পর্যন্ত খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, এ ধরনের আইসক্রিম শিশু সহ সাধারণ মানুষ খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। রবিবার সংবাদ মাধ্যম কারখানায় গিয়ে বিষয়টি জানতে চাইলে সেখানে উপস্থিত এক শ্রমিক জানান, কয়েকদিন বিদ্যুৎ না থাকায় পুরনো আইসক্রিম নষ্ট হয়ে পোকা লাগতে পারে। তিনি আরও দাবি করেন, কয়েকদিন ধরে কারখানায় নতুন করে আইসক্রিম উৎপাদন হয়নি এবং পুরনো তৈরি আইসক্রিমই বাজারে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি মালিক পক্ষ জানেন বলে তিনি উল্লেখ করেন। ঠিক আছে, আমি এক সপ্তাহ আসলাম না, কাজ করি এখানে নার্সারি। তারপরে কালকে আমি শুনছেন? হ্যাঁ, আমি কিন্তু এক সপ্তাহ এনে কোনো আইসক্রিম মালটাল বানাইতেছি নার্সারির কাজ বলতে। কে বানাইতেছিল? হ্যাঁ, কে বানাইতেছিল? না, এটি আগে বানানো হয়েছে, আর এক সপ্তাহ ধরে বানানো হয়েছে। অনেক আগের মাল, আগের মাল, পুরান মাল বানানো হয়েছে। এটি খায় তো মানুষের ক্ষতি হইতেছে নাকি? বেশি পুরান নয়, মনে করে এক সপ্তাহ দিন যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি দিতে তারা যে ডিস্টার্ব করে, ঠিক করে মালও বানাইতে পারে না। কারখানা, আপনারা ড্রেস সব ঠিক আছে? ড্রেসটা সবসময় দেখি এরকম ড্রেসে কাজ করে না, সবসময় না। আমরা যখন আজকে মেশিন পদ্ধতি আছে এমনি টুকটাক কাজ সাফা করে রোববারে এইভাবে। আচ্ছা, এই ফোক যে পাওয়া গেছে, এটা নিয়ে আপনি কি করবেন? ঠিক আছে, এটা তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন দেখার, অভিযোগের প্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট।